আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আসলে মূলত ভিডিওতে এসইও কে না করি, আমরা প্রত্যেকেই ভিডিওতে এসইও করি এবং ভালো ভালো এসইও করি। আমরা যখন এসইও স্কোরগুলো চেক করি তখন দেখি যে আমার ভিডিও এসইও স্কোরগুলো 60, 65, 70, 80, 85 পার হয়ে যাচ্ছে, তবুও আমাদের ভিউজটা বাড়তেছে না। আমরা দেখি যে এসইও স্কোর ভালো হওয়ার পরেও ভিউজ আসতেছে 3টা, 4টা, 5টা, 10টা, এর বেশি কিন্তু ভিউজ আসে না। সো তার কারণ কি? তার কারণটা হচ্ছে যে আমরা যথাযথ টুলস ব্যবহার করে এসইও করি না, যে কারণে আমাদের ভিডিওর এসইও স্কোর ভালো হলেও ভিউ আসে না। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি টুলসের সাথে পরিচিত করে দিব যে টুলসের মাধ্যমে আপনি কান্ট্রি হিসেবে সিলেক্ট করে এসইও করতে পারবেন। আপনি কোন কান্ট্রিতে আছেন এবং কোন কান্ট্রিদের জন্য ভিডিওটা মেক করতেছেন সেটার উপর নির্ভর করে এসইও হবে এবং সেখান থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করতে পারবেন। সো আমি কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে অ্যাপসটি পরিচিত করিয়ে দেবো এবং অ্যাপসের থেকে কীভাবে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। সো আমি আর দেরি করবো না, সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অলমোস্ট থ্যাংক ইউ। তো চলুন আমরা সরাসরি কাজটা মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই। সো ভিউয়ার্স, আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সরাসরি কাজটা দেখাবো। তো তার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে গুগল প্লে স্টোর অ্যাপস আছে অ্যাপসটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি অ্যাপসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা সার্চ বার আছে। এই সার্চ বারের মধ্যে টাইপ করতে হবে ইউটুলস এসইও, UTOOLS টুলস। এই যে প্রথমেই এখানে যেটা সাজেস্ট করতেছে, আমরা যদি এখান থেকে এই কিওয়ার্ডটাতে সার্চ করি তাহলে এই অ্যাপসটা পেয়ে যাব, কাঙ্ক্ষিত অ্যাপসটা। তো সার্চ করার পরে এখানে যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করা না থাকলে সেক্ষেত্রে ইনস্টল দেখাবে। সো আপনারা এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন, দেন ওপেনে ক্লিক করবেন। সো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বেশ কয়েকটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন র্যাঙ্ক চেকের। এখানে আমরা ভিডিওর র্যাঙ্ক চেক করতে পারবো। ট্যাগ এক্সট্র্যাক্টর, এখানে ট্যাগ এক্সট্র্যাক্ট করতে পারবো। আর যেখানে ভিডিওর লিঙ্ক যদি এখানে দিয়ে দিই, ওই ভিডিওর বিভিন্ন ট্যাগগুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারবো, বের করে নিতে পারবো। ট্রেন্ডিং ভিডিওস, এখান থেকে কোন ভিডিওগুলো বর্তমানে বেশি চলতেছে, বেশি ভাইরাল হচ্ছে, বেশি ভিউ আসতেছে সেটা এখান থেকে দেখতে পারবো। আর দ্য নেক্সট আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড সাজেশন। এটার মধ্যে দিয়ে আমরা কিওয়ার্ড সাজেশন পাবো এবং কিওয়ার্ডগুলো দেখতে পারবো। কিওয়ার্ডের ভলিউম, সার্চ রেজাল্ট, ওভারঅল স্কোর, বাংলাদেশ থেকে বা কোন দেশ থেকে কত পার্সেন্ট এসইও কোর আসতেছে, সব কিছু মিলে আমরা এখান থেকে দেখতে পারবো। সো তার জন্য আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করলাম। এটা ফ্রিতে ব্রাউজ করছি তাই অ্যাড দিতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাডগুলোকে স্কিপ করে দিব। অ্যাডগুলোকে কি ভেবেছিলি পুরনো দিনের ঘটক কারবার? তোর জামাই খুঁজবো তোর মতো করে। নতুন বাংলাদেশের 1 নম্বর ম্যাট্রিমোনিয়াল, ব্রাউজ করতেছি আর এটা স্বাভাবিক। সো এখানে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এন্টার কিওয়ার্ড হিয়ার, অর্থাৎ আমরা এখানে কোন কিওয়ার্ডটা রিসার্চ করব সেই কিওয়ার্ডটা এখানে লিখতে বলতেছে। সো আমি লিখলাম ইউটিউব ভিডিও এসইও। দেন এখানে একটা ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে যে কান্ট্রি হিসেবে আমরা কান্ট্রি ওয়াইজ কীভাবে রিসার্চ করবো। তো এই ঘরটার মধ্যে একটা যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এখানে সিলেক্ট কান্ট্রি অপশনাল, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে দেশের হন সেই দেশের সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি সেজন্য আমি বাংলাদেশের মধ্যে একটা ক্লিক করে দিলাম, বাংলাদেশের ঘরে একটা ক্লিক করে দিলাম। আপনি যে দেশ থেকে করেন, যে কান্ট্রি থেকে করেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে সুন্দর করেই দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন আসে, এই সার্চ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। এক্ষেত্রে একটু লোডিং নিবে, আর নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে তাহলে খুব ভালো দেখাবে। এখন দেন এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করবেন। এইটা সার্চ ভলিউমটা মিডিয়াম অ্যান্ড কম্পিটিশনটা লো, ওভারঅল স্কোর হচ্ছে 57। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউমটা মিডিয়াম, মানে মোটামুটি খুব বেশি সার্চ হয় না, আবার এটার ওভারঅল স্কোর আছে 57। আমরা কোনটা ইউজ করব টাইটেলের ক্ষেত্রে, যেটা দেখব যে ওভারঅল স্কোরটা মোটামুটি 60-এর উপরে যাচ্ছে, সেটা আমরা ইউজ করব। এটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এর বাংলাদেশ থেকে কম্পিটিশন খুবই কম, বাংলাদেশ থেকে কম্পিটিশনটা লো আছে, কিন্তু সার্চ ভলিউমটা মিডিয়াম। কম্পিটিশন মানে ভিডিও যে পরিমাণে আপলোড করছে সেই তুলনায় সার্চটা অনেক বেশি হয়।
সো এই কিওয়ার্ডটা আমরা অবশ্যই আমাদের ট্যাগে বা আমাদের ডেসক্রিপশনে ইউজ করতে পারি। এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ভিউ অল, এখানে আমাদের কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে এবং সেটার স্কোরগুলো এখানে দেখাচ্ছে, দেখেন লেখা আছে স্কোর। সো এটা কোনটার কত স্কোর সেটা কিন্তু আমাদেরকে এখানে সরাসরি দেখাচ্ছে। সো আমরা চাইলে এখান থেকে স্কোর অনুযায়ী এখান থেকে ট্যাগগুলো সিলেক্ট করতে পারি। তার জন্য আমরা ভিউ অলের মধ্যে একটা ক্লিক করবো। সো ভিউ অলে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমি টানলে এখানে কোনটার স্কোর কত, ওভারঅল স্কোর সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখানে অনেক অনেক ট্যাগ পেয়ে যাবেন, কিওয়ার্ড পেয়ে যাবেন একদম ফ্রিতেই, এগুলো একদম ফ্রিতেই। সো এখানে আপনি ট্যাগগুলো কপি করার জন্য জাস্ট এই যে পাশে যে বক্সগুলো আছে, বক্সগুলোর মধ্যে ক্লিক করলেই ট্যাগগুলো কপি হয়ে যাবে। সো আমরা এখান থেকে দেখবো যে এটা 28, এটা 28, এটা 20। সো এখান থেকে আমরা দেখে শুনে কোনটার ওভারঅল স্কোর কত সেটা দেখে আমরা এই ঘরগুলোতে টিকমার্ক দিয়ে যদি দেন নিচে এখান থেকে যদি আমরা কপিতে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আমরা কপি করে নিতে পারবো। দেখেন এখানে কপি সিলেক্টেডে ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে। যেমন আমি কপি করলাম, সিলেক্ট, এই যে কপি হয়ে গেছে। সো এভাবেই আপনি ট্যাগগুলা রিসার্চ করে নিতে পারবেন কান্ট্রি হিসেবে। কান্ট্রি ওয়াইজ যেহেতু রিসার্চ করতে পারবেন, আপনি যে দেশ থেকে ভিডিওগুলো আপলোড করবেন, যে দেশের মানুষের জন্য করবেন, তার জন্য কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।